তোমার ভাইয়ের সাথে। চুপ! আমার ভাই আমার চোখ খুলে দিছে। এই তুমি কি লেখা দিলা না? হ্যাঁ এখন ময়রা যে ভূত হইছো কিসের জন্য আমার জায়গা সম্পত্তি তুমি লেখা দিয়া গেলা না? জোয়ান ছেলেটা আমি আইনা দেব। আমার ভাই এখনো বউরে চিনতে পারেন নাই। আরে ভাইয়া তুমি প্রবাস থেকে চলে আসছো, জানাইলে না আমাদেরকে একটা বার। প্রবাস থেকে আসছো ভাবিও জানে না, কেউ কিন্তু জানে না, একমাত্র আমি ছাড়া। তাইলে তারা 100 বার দিমু। আরে লাইতে দিতেছেন কে লিগা? 100 বার দিমু, 100 বার যে আমারে জায়গা সম্পত্তি কিছু দেয়া যায় না, আমাকে বিয়ে ভাইয়া এয়ারপোর্টের ভিতরেই মারা গেছে। আয় হায় রে কি বলতেছ? মানে একজনের পর একজন আসতেই থাকে। বাসাটা কি ফকিরে দ্বারা শান্তি পায় না? কে? আরে ভাইয়া তুমি প্রবাস থেকে চলে আসছো, জানাইলে না আমাদেরকে একটা বার। ভালো আছস? আসছি ভালোই, কিন্তু তোমার এই আশা দেখে আমার অবাক লাগতেছে। কেন? মানে বিদেশ থেকে মানুষ আসলে জানাই, 1-2 মাস আগেই জানাই বাইরে বউরে সবাইরে জানাই, আর তুমি হট করে চলে আসলা, বুঝলাম না। আমি চিন্তা ভাবনা করলাম সবাই তো বইলেই যায়, তা আমি একটু না বইলেই যাই। আমার পরিবারকে আমি একটা সারপ্রাইজ দিই, যার জন্য কারোর কিছু বলি নাই, জানাই নাই, এমনকি তোরাও আমি ফোন দেওয়া কই নাই। আচ্ছা ওদেরকে ডাক। এখন ওরা তো কেউ বাসায় নাই। বাসায় নাই মানে? ভাবি গেছে তার বাপের বাড়ি, সাথে যে বোন আছে আমার ওরাও নিয়ে গেছে। আমার শাশুড়ি না এখানে থাকে? শাশুড়ি সহ গেছে, ওরা সবাই গেছে ওদের বাপের বাড়ি। আসার কথা আচ্ছা ঠিক আছে, আজকে আসার কথা। চল ভিতরে যাই, রেস্ট নেই একটু। আচ্ছা ভাই, আমি একটা কথা শুনছি, তুমি নাকি যত জায়গা সম্পত্তি আছে সব নাকি ভাবির নামে লেখা দিতেছো। শোন, আসলে কি স্ত্রী হইল কি জানো, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, সুখে দুঃখে সব সময় পাশে থাকবে, বিপদে আপদে। এজন্য আমি মনে করি যে প্রত্যেকটা পুরুষেরই স্ত্রীকে ভালোবাসা উচিত, এবং স্ত্রীর যত সম্পদ আছে স্বামীর সব স্ত্রীর নামে দিয়ে রাখা ভালো। শোনো ভাই, তোমার এই মতে আমি একমত না। কেন রে? সব কিছু তোমার বউর নামে তুমি দিয়া দিবা, আমরা তোমার ভাই বোন, আমরাও তো পাওনাদার নাকি? আচ্ছা ঠিক আছে, আমাদেরকে নাই দিলা, কোনো সমস্যা নাই, কিন্তু সব কিছু আমি চাই তোমার নামে থাক, তোমার বউর নামে যে কিছু না দেও, আল্লাহ না করুক আজকে যদি তুমি মারা যাও, তোমার বউ লাত্তি মেরে তুই যাইব গা। না, ওই রকম মেয়ে না। শোন, আরে ভাই তুমি একটু বুঝার চেষ্টা করো, আজকালকার মেয়েরা কি খালি টাকা চাই, টাকা। জামাই বাপ মা কাউরে চিনে না, শুধু টাকারে চিনে। আরে সব মেয়ে মানুষ একরকম হয় না। আরে ভাইয়া তুমি আমার লাগে ভাজি লাগো, বাজি বাজি ধরবো আমার সাথে? হ্যাঁ শোন, স্ত্রী কখনো কোনোদিন স্বামীর সাথে কোনোদিন বেইমানি করে না, করতে পারে না। এই যে তুমি আবার আরো একটা বলতেছো ভুল কথা, এটা হচ্ছে কি সম্পূর্ণ ভুল। আজকে তুমি এই যে বিদেশ থেকে চলে আসছো, তুমি এই যে জীবিত না এসে তুমি মিত্র আসতা, তাহলে তোমার বউ তোমারে ভালো কটকটাইতো না। যা, এই যে বলতেছো যা, তুমি আমার বড় ভাই দেখা আমি বলতেছি, ঠিক আছে? আমি চাই না যে আমার ভাইয়ের কোনো খারাপ হোক, আমার ভাইয়ের সকল সম্পত্তি আমার ভাবি নামে চলে যাবে, এটা আমি চাই না। শোন, আসলে এটা তোর ভুল চিন্তা ভাবনা, ভুল ধারণা। এই যে আবার বলতেছো ভুল। আচ্ছা আমার একটা কথা শুনো, ক। এই যে তুমি যে প্রবাস থেকে আসছো, ভাবিও জানে না, কেউ কিন্তু জানে না, একমাত্র আমি ছাড়া। তাহলে তারা একটু পরে আসার কথা, তাহলে তুমি লাশ হয়ে যাও। যা, হ্যাঁ তুমি লাশ হয়ে যাও। যা। এই যে বলতেছো যা, আমি বলতেছি কি তুমি মরণের অভিনয় করো, লাশ হয়ে পড়ে থাকো, তারা একটু পরে আসার কথা। তারা আসলে আমি বলবো যে ভাবি ভাইয়া মারা গেছে, প্রবাস থেকে ভাইয়া লাশ আনছে, ঠিক আছে, ব্যাগের মধ্যে অনেক কিছু দিয়ে দিছে, টাকা পয়সা দিয়ে দিছে, ভাইয়া এটা আমার নামে আমাদের নামে দিছে, আপনার নামে কিছুই দেয় নাই। তখনই তোমার চিনতে পারবো, তখনই তুমি তোমার বউরে চিনতে পারবা আসলে তোমার বউ তোমার কতটা ভালোবাসে। আমার কথা যদি তুমি মানো তাহলে ভালো, না মানলে আরও ভালো, তোমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি চাই যে কোনো সম্পত্তি ভাবির নামে না দেও। আমি আসলে কি তুই বুঝাইতে চাইতেছস যে মানে স্ত্রীরা স্বামীকে শুধু টাকাটাই ভালোবাসে? টাকাটাই ভালোবাসে, ভালোবাসে না 100%, 100%। আরে আমার শাশুড়ি আমার খুব ভালোবাসে রে। তোমারে সবাই ভালোবাসে, কিন্তু তোমার টাকারে, তোমারে না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি শুধুমাত্র এই পরীক্ষাটা দিয়ে দেখো
যে আসলে কি হয়, এরপরে তো তুমি বুঝতে পারবা। শোন, তুই আমার ছোট ভাই, আমি আসলে তোরা সন্তানের মতো করে মানুষ করছি, আর তোর কথা আমি ফেলতেও পারি না। তুই যা বলতেছস আমার বিশ্বাস, তাহলে তুমি এখনই লাশ হয়ে যাও, আমি নিয়ে আসতেছি। তোর ধারণা ভুল। কি কইতাছে এগুলিও? ভাই শোন, এইটার ভিতরে তুমি শুয়ে পড়ো, কোন ঠিক আছে, সমস্যা নাই। আমার তোর কথা রাখতাছি। শোন, যদি তোর ধারণা, তোর চিন্তা ভাবনা, তোর বুদ্ধি যদি ভুল হয়, তাইলে কিন্তু তুই বাবার যা সম্পত্তি আছে সবটা তুমি নিয়ে নিও। ঠিক তো? ঠিক 100%। এই সম্পত্তিও কিন্তু আমি অগণন আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে নিও, সব সম্পত্তি নিয়ে নিও, বাবারটা আমার বোনেরটা সবারটা নিয়ে নিও। যাও তুমি শুয়ে পড়ো, ওরা আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আর তুমি সাবধান, তুমি কিন্তু জাগনা হইবা না, দেখবা কি করে ওরা। আমার 100% আমি শিওর, তোমার তো লাত্তি লাত্তি দিবই, লাশের সহ লাত্তি দিব, যেই বউ তোমার এটা। ঠিক আছে, শুয়ে পড়ো। বেশ, কিন্তু চিন্তা আরে 100% তুমি শুয়ে পড়ো, লাশ হয়ে যাও। আরে ভাই তুমি বিশ্বাস করতেছো না আমার কথাটা? আমার ভাই এখনো বউরে চিনতে পারেন নাই। এই কে? আরে ভাবি আপনারা চলে আইছেন। এটা কে? ভাবি সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হয়েছে? অনেক বড় একটা দুঃসংবাদ আছে। আরে আগে এটা বল, এটা কে? এটা কে বলতেছি ভাবি, ভাইয়া বিদেশ থেকে চলে এসেছে। কোথায়? এয়ারপোর্ট থেকে আসার সময় ওই হঠাৎ করে ওই স্ট্রোক করছে, ঠিক আছে? এয়ারপোর্টের ভিতরেই মারা গেছে। মানে কি ভাইয়া এয়ারপোর্টের ভিতরেই মারা গেছে। আয় হায় রে, কি বলতেছো? আমার মাইয়া বিধবা হয়ে গেল গা। আরে চুপ থাকো। ওই যে ওইটার মধ্যে অনেক টাকা পয়সা আছে, অনেক চেইন মিন আছে, সব কিছু আছে ওটার ভিতরে। তাই? ভাইয়া যেহেতু মারা গেছে, ভাইয়া তো এই সম্পত্তি কারণ আমি দিতে পারে নাই। কি? এখন এই সম্পত্তি আমি আর আমার বোনে পাবো। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা? আমার মাইয়া নামে সব লেখা দিয়া যাবে কয়ে গেছে। শুনেন মাহই, এই সম্পত্তির মালিক আমি আর আমার বোনে। ফাইজলাম। বেশি কথা কয়। এই ধর এটা তো তুমি চুপ থাকো। ফাইজামির কি আছে ভাবি? এই সম্পত্তির মালিক আমি এবং আমার বোন। ভাই যেহেতু মারা গেছে, ভাইয়ের কোনো ছেলে সন্তান নাই, যেহেতু আমি আর আমার বোন দুই ছেলে সন্তান থাকতো, তাহলে সে মালিক থাকতো। তো আমি কোথায় যাব? আপনি কোথায় যাইবেন না যাইবেন, আপনি থাকেন আমাদের সাথে, সমস্যা এই নাই। বুড়া বাবা না, না। দিয়া দিতে না সম্পত্তি গুলি সব আমার মাইয়ার নামে। দাঁড়াও না একটু, চুপ থাকো না, ওর সাথে আমি একটু কথা বলা নেই। ও বললেই কি হবে নাকি যে সব সম্পত্তি ওর নামে আর ওর বোনের নামে? শুনেন মাহই, মরা লাশের গায়ে লাশ দিলে না। 100 বার গুলামের পুতা মারলো কি লিগা? শুনেন না ভাই। মাইয়ারে দিয়া গেল না কা সম্পত্তি গুলি। আপনি তো পুরা বয়সে দিয়েছেন এর জন্য বিয়া মরবো না। এই বাজে কথা কম বলো। শুনেন, মরা লাশের গায়ে লাথি দিলে আজাব হয়, ঠিক আছে? কার আজাব হবে? তোমার? আমার ভাইয়ের আজাব হইব। তোমার ভাইয়ের আজাব হলো আমাদের কি? আপনার কি মানে বুঝলাম না কিছু? আমার ভাই মারা গেছে, এটা আপনি বুঝতেছেন না? তোমার ভাই মারা গেছে, সব সম্পত্তি তোমাদের নামে দিয়ে গেছে, আজাব ও তার হইব, তোমাকে কষ্ট লাগবে, আমার কি? ঠিক আছে, আজাব হোক আমার ভাইয়ের, কিন্তু আমার ভাইয়ের লাশ আপনারা লাথি দিবেন না। 100 বার দিমু। আরে লাথি দিতেছেন কে লিগা? 100 বার দিমু, 100 বার। যে আমারে জায়গা সম্পত্তি কিচ্ছু দেয়া যায় না, আমাকে বিয়ে করার আগে বলছে সে যে আমি বুড়া হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করছি। বিয়ে দিলাম বুঝলা কাছে কি হ্যাঁ? বিয়ে দিলাম। হ্যাঁ আমার মাইয়া জীবন নষ্ট করে। এই চুপ থাকো। হইসই করতেছেন কে লিগা? শুনেন, এডিলা জাম গান। শুনেন, কি নিয়ে যাবেন আপনারা? এগুলি নিয়ে যাব। শুনেন ভাবি, কি ভাবি? আপনি যতদিন কোনো আমার- ভাবি নাই, আমি শুনেন। কারো ভাবি না। ঠিক আছে, আপনি যতদিন আমার ভাইয়ের ঘরে ছিলেন, আমার ভাইয়ে আপনার বরণ পোষণ সবকিছু দিছে। এখন আমার ভাই যেহেতু মারা গেছে, এখন আপনি চাইলে আমাদের সংসারে থাকতে পারেন সারা না, জীবন। কেন? আপনার আমি দেখবো। তোমাদের সংসার মানে আমার সংসার। মামলা কর মুতো নামে তোরা সম্পত্তি সব তার বাড়িতে লেখা নিছস। এই যে মস্ত টিপ ছয় দিয়া লেখা নিছস, তখন আমি মামলা করব। আর এই বুইড়া মইরাও শান্তি পাইবো না, মইরাও শান্তি আরে পাইবো। লাইট তাইতেছেন কে লিগা? লাশের গায়ে, কি করবা? লাশের গায়ে কি মানুষ লাইট তাই? ভাবি, আপনার মা আপনার সামনে আমার ভাইয়ের লাথি মার, আপনি কি চোখে দেখেন? কি করবা? কি চোখে দেখমু? হ্যাঁ, কিছু দেখমু বলো না। কি? লাথেই তো মারছে, লাশটা উঠায় তোর ফালায় দেয় নাই বাইরে, মারে মাইরে কি? দিছে।
কি ভাবি এই, দেখেন, ঝাড়ি মুখ সাম- কমে আর বলো মুখ সামলায় কথা একদম বলেন, ঝাড়ি কম মুখ দিবা। সামলায় কথা বলেন, একবার থাপড়াম। আমার হাত নাই। মামলা করবো তার নামে দিছি না। দেখছস ভাই বাচ্চা থাকতে কি ভালোবাসা তুলো ও আমার ভাই যখন বাইসা ছিল তখন তো খুব ভালোবাসা দেখাইছেন। খুব ভালোবাসা দেখামু না, সম্পত্তি সব বলছে আমাকে দিয়া দিবে, যেই মরতে পারে না এখন তোমরাই তো আমারে বাইর করে দিতাছো। এই আপনারা বের করে দিব, আমরা কখন বলছি না আপনি এখানে থাকেন কোনো সময়। হ্যাঁ থাকবো এখানে দাসী বান্ধি হইয়া নাকি? এই। জায়গা সম্পদ তোমাদের নামে লেখা দিছে আর তোমাকে হুকুম আমার দিবা যে আর আমি ওগুলি করব। চাচা আছে সবাইরে খবর দে যে ভাইয়া মারা গেছে, সবাইরে এই আসতে বল। আম্মু তুমি একটা কাজ করো, তুমি ওই যে দলিলের অফিসে যে একটা দলিল করে আনো, এই সম্পত্তি যা আছে ওরা দুই ভাই বোন আমার নামে লেখা দেবো। আপনি বললেন আর আমরা লেখা দিব আপনার সম্পত্তি। অবশ্যই। দেন আপনি কোনো সম্পত্তি পাইবেন না। কেন পাবো না? আমার স্বামীর বাড়ি, আমার স্বামী এটা বাড়ি করছে, উনি মরার আগে আর আমাকে বিয়ে করার আগেও বলছে যে তোমার যে বয়স অনেক কম, আমি মরে গেলে আমার ভাই বোন দেখবে না, তোমাকে আমি জায়গা সম্পদ সব লেখা দিমু। মরার আগে এখন আমারে এই তুমি কি লেখা দিলা না? হ্যাঁ এই। এখন মরা যে ভূত হইছো, আরে। কিসের জন্য আমার জায়গা সম্পদ তুমি লেখা দিয়া গেলা না? শুনেন, হ্যাঁ বেশি কথা কইবেন না, ভাইয়ের কি? সাথে না আপনারা শুয়ে দেন। কই সহায় দিবা? ভাইয়ের সাথে তোমার কইল যে তোমার হইছে? এক কবরে দুইজনরে কিন্তু মাটি দেন, বেশি আরে কথা বললে। বাবা রে, কইল যে এত বড় হয়ে গেছে তোমার, চাপা জামাই মরছে, চোখে এক ফোঁটা পানি নেই। কেন পানি থাকবে? একটু কান কান আল্লাহ গো খুদা গো সম্পত্তি লা আমার কাছে কাগো এর না কান একটু তাহলে খুশি হই। তুমি কিসের জন্য দিয়া গেলা না আমার জায়গা সম্পদ? হ্যাঁ এই ভাবি শুনেন, আপনি আমার বাইরে ভালোবাসেন না নাকি সম্পত্তিরে ভালোবাসেন? আমার বালটা তোমার ভাইরে ভালোবাসে। এই বুড়া লোকেরা আমার মতো জোয়ান ছেড়ে ভালোবাসবো? কি তার বলতেছেন জায়গা সম্পদ ভাবি? কি বলতেছেন ভাবি? মনে হয় আকাশ থেকে নামছো, আকাশ থেকে নামছো। আমার ভাই যখন ভাই এই তোমার ভাইয়ের বয়স দেখো আর আমার বয়স দেখো, তোমার ভাইয়ের সাথে আমার যায়, ওনার সম্পত্তি দেবে বলছে দেখে আমি তোমার ওনাকে বিয়ে করছি, নাহলে আমার বালটা ওনাকে বিয়ে করতো না। ওনার চাইতে কত ছেলেরা আমার পিছে লাইন ধরে রয়েছে, আমি তাদেরকেই পাত্তা দিই না, শুধু তোমার ভাইরে পাত্তা দিছি। তার জায়গা সম্পদ আছে দেখা ভাবছি 2 দিন পরে মরেই যাবো, তখন আরেকটা জোয়ান ছেলে দেখে আমার লাইফটা আমি পার করে দিতে পারবো। এই জন্যই ভাই আমাদের নামে দিয়ে গেছে। এই রঙ্গিলা ধরে আনছে না ভাই, জানতো রঙ্গিলা 2 দিন পরে ফাঁকি দিব। রঙ্গিলা জোয়ান ছেলেটা আমি আইনা দেব। ভাই তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তুমি বাঁচাছো? এদিকে আসেন। এটা কি ভূত নাকি মানুষ? আরে আমার ভাই ভাই অনেক খুশি তুমি আমার ভাই বাঁচাছো। মরে নাই। আরে ভাবি মরে নাই আমার ভাই। এগুলি কিসের জন্য করছো? এদিকে আসেন। ফারজানা বেগম এদিকে আসেন। তুমি মরো নাই? এদিকে আসেন। তুমি সত্যি বাচ্চা ওই আছো? জোয়ান হ্যান্ডসাম ছেলেটাকে আমি খুঁজে আইনা দেবো না? আপনি ঠিক করে রাখছেন আগের থেকে। আর ওগুলি তো তোমার ভাইয়ের সাথে। চুপ! আমার ভাই আমার চোখ খুলে দিছে, আমার ব্রেন খুলে দিছে, আমার মনের ভিতরে যে একটা অন্ধকার আচ্ছন্ন ছিল, এই অন্ধকার আচ্ছন্নটাকে আলোকিত করে দিছে। আমি যখন আসছি না, তোরা বাসায় কেউ ছিলি না। আমার দেখে আমার ভাই আমার জড়ায় ধরছে, তারপর বলছে যে ভাই তুমি নাকি সব সম্পত্তি তোমার এই ভাইয়া। সব তোমার ভাইয়ের ষড়যন্ত্র, তোমার ভাই চাইতাছে তোমার ভাইয়ের নামে সব করব। চুপ! কথা বলতে দে। তোর মতো শাশুড়ি এই পৃথিবীতে কলঙ্কিত শাশুড়ি নামে পরিচিত। এই তুই তো মা, তুই তো পারতি তোর মেয়েরে বুঝাইতে, পারতি না? হ্যাঁ, অসভ্য বেয়াদব মহিলা। সব নষ্টের গুড়া হচ্ছে হয়। এই নষ্ট না, নষ্ট তোর মা, নষ্ট তুই। অর্থের জন্য, সম্পদের জন্য আমার কাছে আমার সাথে ঘর সংসার করছস নাকি? সুন্দর সুন্দর কথা কইছস, মধুর মধুর কথা কইছস। তুমি আসো, তোমাকে আমি মিস করতেছি, তোমাকে ছাড়া আমার ভালো লাগতেছে না, আমার জন্য 50,000 টাকা পাঠাও, 20,000 টাকা পাঠাও। খালি টাকাটারে ভালোবাসছস। টাকা ছাড়া কোনো দিন আমার সাথে হাসি মুখে 2টা কথা কইছস? টাকা ছাড়া কোনো দিন জিজ্ঞেস করছস যে তুমি কেমন আছো, কি করতেছো, কি খাইছো, কি খাবা? জিজ্ঞেস করছস? করস নাই। এখন তোর সত্যিকার রূপটা ধরা পড়লো, তা আমার ছোট ভাইয়ের জন্য। আমার ছোট ভাই আমাকে বলছে, ভাই তুমি সব সম্পত্তি লিখে দেওয়া তো আমাদের কোনো আপত্তি নাই, তুমি আমার ভাই, তুমি বাইচা থাকলে হবো। তবে আমার একটা কথা শোনো। ওরা বলছি কি কথা, যে তুমি এরকম এরকম একটা নাটক করো, তুমি দেখো আসলে। এই চুপ! এটা কইছে কথা কবি জুতা পিটা করুন যে সস। যে তোমার বউ, তোমার শাশুড়ি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে কিনা, অরিজিনাল রূপটা এখন দেখতে পারবা। অনেক ভালোবাসি জামাই তোমার, অনেক। একের লাগেজটা বাড়িটা মাথা ভাড়ায় পেলাম। তোরা আমি এখন এই মুহূর্তে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, জামাই! শেষ। তোর সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। সব কিছু করা যায়, একজন লোভী মহিলারে নিয়ে সংসার করা যায় না। ভাই তালাকটা না দিলে পরে দিয়ে দিছি, শেষ। তুমি তো অনেক খুশি, এই ওঠ, অনেক খুশি হয়েছো ওঠ। না? ভাইয়ের সম্পদ একলাই ভোগ করো। আর এটা ধরসকে
একলাই ভোগ করো ভাইয়ের সম্পদ আমি খুশি তো যা বাইরা বাইরা কাবিনের টাকা দাও বাইরা নাহলে মামলা করবো যাই কাবিনের টাকা দিমু তোরে আবার বিয়া করে আই না তারপর তোরে কাবিনের টাকা দিয়ে দেবো দেখছস কি বেদাবের বাদ দাও বাইরা বেয়াদবের দেখছো এই বাইরা দুম্বা মহিলা তুমি কি মনে করছো আমি তোমার ছেড়ে চলে গেলে তোমার ভাই আর বোন তোমার সারা জীবন দেখবো সারা জীবন আমার দেখবো। মতো এরকমই করবো তো রক্ত কাটলে কখনো ভাগ হয় না দেখি পানি তো। যেরকম কাটলে ভাগ হয় না এরকম মায়ের পেটের ভাই কখনো ভাগ হয় না তখন মতো নারীরা যে সমস্ত সংসার থাকবো না ওই সমস্ত সংসার জাহান্নাম ছাড়া আর কোনো কিচ্ছু নাই তোর মতো স্ত্রী লুবিরা যে সংসার থাকবো সেই সংসার কোনোদিন উন্নতি করতে পারবো না যা বাতার আর একটা খুঁজে লইস লমুই তো ভাই আসো ভিতরে আসো কথা আছে আগে দিয়ে ভিতরে আসে